তো এই পর্বের শুরুতে ফ্ল্যাশব্যাকে দেখা যায় সিনা যেদিন জানতে পারে দরা ডেটিং রুমার ছড়িয়েছে হুইজুর সাথে, তখন থেকে সে খাওয়া ঘুম ছেড়ে বিছানায় পড়ে যায়। চুংজাই অনেক রিকোয়েস্ট করে তাকে কিছু খাওয়াতে পারতো না। তবে দরার এজেন্সি স্টেটমেন্ট বলেছিল দরা আর হুইজু ভালো বন্ধু। দরার কাছে কাজের আগে কিছুই না। ফ্যান্সরা যেন মিথ্যা ডেটিং রুমারে বিশ্বাস না করে। সিনা এই নিউজ পাওয়ার পর খুব খুশি হয়ে যায় আর আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু এখন থেকে সিনা আসলে দরা ডেটিং করছিল তখন হুইজুর সাথেই। আর মিথ্যা স্টেটমেন্ট দেওয়া হয় দরার এজেন্সি থেকে। সিনা দেখে একজন রিপোর্টার ছবি তুলছে তাদের, তাই সিনা তাদেরকে ড্রাইভ করে অন্য কোথাও নিয়ে যাচ্ছিল। হুইজু দরার হাত ধরতে যায় কিন্তু দরা হাত সরিয়ে নেয়। সিনা সবটাই দেখে। তারা একা একটা জায়গায় কথা বলতে যায় আর সিনা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করে। সিনা তখন কল করে চুংজাইকে। চুংজাই বলে কি হয়েছে তোমার, আর দরা কোন মেয়ের সাথে ওখানে। সিনা বলে এটা সেই মেয়ে যার সাথে দরার ডেটিং রুমার ছিল। চুংজাই বলে কি বললে, এই কারণেই তো তুমি খাওয়া দাওয়া ছেড়ে টানা 3 দিন কেঁদেছিলে। দরা মিথ্যাবাদী, সে বলেছিল কখনো কোনো মেয়েকে ডেট করবে না, আজীবন তার ফ্যান্সদেরকেই ভালোবাসবে। এই তার নমুনা, তুমি এই কারণেই মন খারাপ করে আছো। সিনা বলে আমি কেন মন খারাপ করব। চুংজাই বলে আমি তো তাই বলেছিলাম, মেকআপ করা ছেলেদের বিশ্বাস করো না। আর তাছাড়া সে এত বড় একটা ছেলে, তুমি ভাবলে কি করে সে কোনো মেয়েকে ডেট না করে এতদিন সিঙ্গেল থাকবে, তাও তোমার মতন। সবাইকে আর তোমার মতন মাথা খারাপ হবে। বেকার তুমি তাকে নিজের হৃদয় দিয়ে বসেছিলে। আমি আসলে তোমাকে কষ্ট পেতে দেখতে চাই না সিনা, তাই বললাম আর কি। সিনা বলে আমি কেন কষ্ট পাবো, সে আমার কাছে শুধুমাত্রই আমার ক্লায়েন্ট, আর তার বাইরে কিছুই না। আমার ফিলিংস এখানে কোনো ম্যাটারই করে না। ওইদিকে হুইজুকে দরা জানায় সে এখানে এসেছে কেন। যদি এই কেসের মধ্যে নিজেকে জড়াতে না চায় তাহলে যেন তার থেকে দূরেই থাকে। তার লাইফে হুইজুকে আর চাই না। হুইজু বলে সে ওই রাতে তার বাসার দিকে যেতে দেখেছিল জাইহাকে। যদিও নিউজে বলা হচ্ছিল জাইহা হসপিটালে ছিল, কিন্তু সে দেখেছে তাকে। তো দরা কথা বলে শেষে আসলে সিনা তাকে বলে তুমি কি সেই রাতে হুইজুর সাথে দেখা করতে গিয়েছিলে। দরা অবাক হয়ে বলে তুমি তার নাম জানো কিভাবে। সিনা বলে আমি তার নাম পরিচয় কিভাবে জানি সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং এটা গুরুত্বপূর্ণ তুমি আর কি কি আমার থেকে লুকিয়ে রেখেছো। আমি বলেছিলাম আমার থেকে কিছু না লুকিয়ে রাখতে। আমি প্রসিকিউশন ফেস করেছি এইসব না জেনেই। তোমার আইডিয়া আছে তুমি কতটা কর্নার হয়ে আছো চারদিক থেকে। দরা বলে এই কেসে আমি হুইজুকে আমার জন্য বেকার টানতে চাই না, আর তার এখানে কোনো সংযোগও নেই। সিনা বলে আমাকে যদি নিজের লয়ার সত্যি ভেবে থাকো তাহলে আমাকে সবটা বলবে তুমি। দরা বলে আমি বলবো, তার আগে আমাকে কোথাও যেতে হবে। তুমি প্লিজ হুইজুকে তার বাড়ি পৌঁছে দিও। এই বলে দরা চলে যায়। এইদিকে লয়ার কক সেই রাতে দরা যে মেয়ের সাথে মিট করেছে তার পরিচয় বের করে ফেলে। অন্যদিকে সিনা হুইজুকে পৌঁছে দিয়ে আসে। তখন চুংজাই সিনাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো। সিনা বলে কেন, আমি ঠিক থাকবো না কেন, কোনো কারণ আছে কি। চুংজাই বলে না, তোমার মুখটা কেমন হয়ে আছে। সিনা বলে দেখো একটা কথা স্পষ্টভাবে তোমাকে বলে দিচ্ছি, আমার সাথে আর কখনো কোনো দিন আমার ফিলিংস দরার প্রতি কি সেটা নিয়ে কথা বলবে না। আমি আবারও বলছি দরা আমার কাছে এই মুহূর্তে শুধুমাত্রই আমার ক্লায়েন্ট। মাথায় ঢুকিয়ে রাখো এটা। এবার কাজের কথা শুনো। হুইজু বলেছিল সেদিন একটা ট্যাক্সি তাদের সামনে আসে, তো সেই হতে পারে উইটনেস। তাই তাকে খুঁজে বের করো, তার ড্যাশ ক্যাম চেক করো কিছু পাওয়া যাবে নাকি। এই বলে সিনা চলে যায়। ওইদিকে দরা জাইহাকে জিজ্ঞেস করে সে ওই রাতে আসলেই কি হসপিটালে ছিল ইয়ংবিনের সাথে। জাইহা বলে হ্যাঁ, কেন, এখন কি নিজের দোষ আমার উপর চাপাতে চাইছো। ইয়ংবিন দরাকে বলে দরা জাইহা আমার সাথে হসপিটালেই ছিল। দরা পরে আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। এদিকে সিনা তার অফিসে বসে বসে মনে মনে বলছিল ঠিক আছে, তাহলে দরার ব্রেকআপ টাইম চলছিল তখন যখন সে হঠাৎ করেই স্টেজে মন খারাপ করে থাকতো। তার সবকিছু থেকে মনোযোগ সরে যাচ্ছিল। আমি তখন খেয়ালও করেছিলাম, তার কারণ দরা সেই মানুষটাকে হারিয়েছে যাকে সে সবচেয়ে বেশি ভালোবেসেছিল। সিনা এইসব ভেবে মনমরা হয়ে অফিসে ছিল। তাকে দেখে তার কলিগরা বলে তাকে দেখে আজ এত মনমরা লাগছে কেন, যেন কেউ তাকে রিজেক্ট করেছে। অ্যাটর্নি সিনা তো কখনো এইরকম থাকে না, আজ কি হলো। সিনা তখন নিজের গালে নিজে থাপ্পড় দিয়ে হুশে আসে আর বলে কি হয়েছে আমার, আমি তার লয়ার আর সে আমার ক্লায়েন্ট। সমস্যা কি, সে কারো প্রেমে পড়েছে বলে। তার বয়সে সে হুইজুকে ডেট করেছে, করতেই পারে, তাতে আমার কি। আমার কেন খারাপ লাগছে, আজব তো। আমার কেন মনে হচ্ছে যে সে আমাকে ধোঁকা দিয়েছে, তখন ডেটিং রিউমার ছিল বলে। এইসব ভেবে সিনা জেলাসি ফিল করে, পেন্সিলও পর্যন্ত ভেঙে ফেলে। তারপর আবার ভাবে আমি জানি আমাকে কেউ ধোঁকা দেয়নি। দরা তখন তার ডেটিং অস্বীকার করেছে, তাই আমার এখন খারাপ লাগছে সত্যিটা জেনে। কিন্তু আজ দরার ফেসটা দেখে আমার এর থেকেও বেশি খারাপ লেগেছিল। যখন তাকে তার ভালোবাসার কথা পাবলিকের সামনে অস্বীকার করতে হয়েছিল তখন তার কেমন ফিল হয়েছিল। সে কি খুব কষ্ট পেয়েছিল, তার কি খুব একা লেগেছিল। হ্যাঁ, লাগারই কথা। এত কিছুর পরও আমি তোমাকে নিয়ে চিন্তা করছি,
কি আর করার আছে আমার। তো তখন সিনা দেখে আজ দরা আর হুইজু মিট করার ছবিটা ব্রেকিং নিউজ হয়ে ছড়িয়ে পড়েছে, আর এটা ছড়িয়েছে রিপোর্টার বায়েক। দরা সিনাকে রিকোয়েস্ট করে এই আর্টিকেলটা রিমুভ করাতে। সিনা বলে কিছু সময় লাগবে। দরা তখন বলে তার হাতে সময় নেই, তাই সে একটা জায়গায় যাচ্ছে। এদিকে দরা আসে রিপোর্টার বায়েকের কাছে আর তাকে বলে এটা রিমুভ করতে। রিপোর্টার বায়েক বলে হাঁটু গেড়ে রিকোয়েস্ট করো, তাহলে আগের বারের মতন এবারও ছেড়ে দিব। তো ফ্ল্যাশব্যাকে দেখা যায় এই রিপোর্টার বায়েকে হুইজু আর দরার ডেটিং করার সময়ের ছবি তোলে। দরা রেডি ছিল পাবলিককে জানাতে যে হুইজুকে পছন্দ করে, তার সাথেই সে থাকতে চায়। কিন্তু তখন রিপোর্টার বায়েক হুইজুর চিটিং করার ছবি দেখায়। দরা থাকা সত্ত্বেও সে অন্যান্য ছেলেদের সাথেও ডেট করছিল। দরা হুইজুকে এতই ভালোবাসতো যে হুইজু চিটিং করার কথা জানার পরও সে রাগ করার বদলে তাকে প্রটেক্ট করার পথ বেছে নেয়। সে হুইজু চিটিং করার ছবি পাবলিক না করার জন্য রিপোর্টার বায়েককে তখন রিকোয়েস্ট করে, আর কিছু আনফেয়ার কন্ট্রাক্টও সে সাইন করে। বর্তমানে সিনা দরাকে খুঁজতে খুঁজতে চলে আসে দরা আর বায়েকের কাছে। এসে দরাকে আটকায় মারামারি করার থেকে। আর রিপোর্টার বায়েককে সিনা ভালো করে বলে যে এইভাবে সে লুকিয়ে ছবি তোলার জন্য কেস খেতে পারে, তাই আর্টিকেলটা যেন চুপচাপ রিমুভ করে দেয়। বাইরে এসে সিনা দরাকে রেগে অনেক কথা বলে, কারণ দরা সিনাকে কিছু না বলে তার ইচ্ছা মতন সব করে যায়, আর এমনকি মিথ্যাও বলে। দরা তখন জানায় আমার পুরো জীবনটাই মিথ্যার উপর আছে। আসলে ওই দিন ওসিওকের সাথে ঝগড়ার যে ভিডিওটা ছিল সেটা হুইজুকে কেন্দ্র করেই হয়। হুইজু বারবার দরাকে কল আর মেসেজ করতো, দরা রেসপন্স করতো না। সে তাকে প্রটেক্ট করতে তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। ওসিওক তাই দরার হয়ে হুইজুকে বলে তার পেছনে পড়া ছেড়ে দিতে। দরা আর তার সাথে সম্পর্কে ফিরবে না। দরাটা জানার পর ওসিওকের উপর রেগে যায়, কারণ তার লাইফের সিদ্ধান্ত সে একাই নিতে চায়। এখানে তাকে জিজ্ঞেস করে সে কেন হুইজুর সাথে কথা বলল, আর এই ঝগড়া করার ভিডিওটাই দূর থেকে জাইহা করেছিল, যা সিনাকে সে ওই দিন দেখায়। আর সেই রাতে দরা হুইজুর সাথে দেখা করতে যায় সবকিছু শেষ করতেই, তাকে মুখের উপর বলতে যে সে তার সাথে কখনোই সম্পর্কে ফিরবে না। দরাকে দেখে হুইজু জানায় সে তখন ছোট ছিল, তাই না বুঝে তাকে এমন অনেক কথাই বলেছিল যার জন্য দরা কষ্ট পেয়েছে। কিন্তু হুইজু এখন বুঝতে পারে, তাই সে তার ভুল বুঝে সরি বলছে। আর এমনকি সে এখনও নাকি দরাকেই পছন্দ করে। দরা তখন জানায় সেই সব শুনতে শুনতে বিরক্ত, তাই তার কাছে এখন একমাত্র তার ক্যারিয়ারই সব। হুইজু যেন তার সাথে আর কোনো যোগাযোগ না রাখে। এই কথা বলে দরা চলে যায়। বর্তমানে দরা সিনাকে এই সবটা জানায় আর সরি বলে লুকিয়ে রাখার জন্য। সিনা বলে আমি বুঝতে পেরেছি তুমি হুইজুকে প্রটেক্ট করেছিলে কেসের মধ্যে না জড়ানোর জন্য। দরা বলে আসলে আমার কাছে হুইজু হচ্ছে এমন একজন মানুষ যাকে আমি প্রটেক্ট করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমাদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই, তাই আমি তোমাকে বলতে ভয় পেয়েছি যে শুধু শুধু হুইজু আবারও আমার লাইফের সাথে আমার কেসের সাথে জড়িয়ে পড়বে। তাই প্লিজ আমাকে হেল্প করো এই বিষয়ে, যেন হুইজু না থাকে এই কেসের মধ্যে ইনভলভ। এদিকে হুইজুকে লয়ার কক জিজ্ঞেস করে সব কিছুর ব্যাপারে, কারণ সিসি ক্যামেরাতে তাকে দেখা গিয়েছে দরার সাথে। হুইজু জানায় দরা কিছুতেই দোষী নয়, আর আমি সেদিন সেখানে জাইহাকেও দেখেছি, তাই আগে জিজ্ঞাসাবাদ করা উচিত আপনাদের তাদেরকেই। এদিকে সিনা রুমে এসে দেখে দরা চেঞ্জ করছে। সিনা চমকে বলে এটা কি হচ্ছে, বাথরুম নেই? দরা বলে নক করে আসতে পারো না? সিনা বলে তুমি আমার বাড়ি আছো, ভুলে গিয়েছো? দরা বলে আরে বাথরুমে যেতে বিরক্ত লাগে, ঠিক আছে পরের বার থেকে খেয়াল রাখবো। আর কোথায় যাচ্ছ তুমি? সিনা বলে তুমি বলেছিলে হুইজুকে হেল্প করতে, দেখছি কি করা যায়। দরা বলে সত্যি? সিনা বলে হ্যাঁ, এর বিষয়ে আশা করো না। তখন দরা জানায় হুইজু তাকে বলেছিল সেই রাতে সে জাইহাকেও দেখেছে। সিনা পরে চলে যায় কাজের জন্য চুংজাইয়ের কাছে, কারণ সে দরার সাথে একসাথে বেশিক্ষণ থাকতে চাইছিল না। যতটা সম্ভব দূরত্ব রাখার চেষ্টা করে, যাতে করে তার কাজের মধ্যে তার ফিলিংস বাধা না হয়। তো দরা দেখে সিনার টেবিলে নোটে লেখা দরা কিছু করেনি, সে নির্দোষ 100%, আর আমি তাকে বিশ্বাস করি। দরা এই লেখাটা পড়ে খুব কমফোর্ট ফিল করে। তার মনে হয় তাহলে পৃথিবীতে তার সাপোর্টে কেউ তো আছে। এদিকে সিনা চুংজাইয়ের রুমে এসে বলে কি কি কাজ করতে হবে। কাজের কথা শেষে সিনা তাকে বলে চুংজাই আমার খুব পেইন হচ্ছে। চুংজাই ভাবে কোথাও ব্যথা পেয়েছে, অসুস্থ হয়তো, তাই সে মেডিসিন নিয়ে আসে। সিনা তখন বলে আমার হার্টে পেইন হচ্ছে। আমি এতদিন ভাবতাম দরার ব্যাপারে আমি সব জানি, তার সমস্ত অভ্যাস আমি চিনি। সে নার্ভাস হলে কেমন আচরণ করে, মিথ্যা বললে কেমন আচরণ করে, এমনকি সে চিন্তা করলে কেমন থাকে। কিন্তু আমি কখনো বুঝতে পারিনি সে ঠিক কতটা পেইনের মধ্যে আছে। সত্যি হয়তোবা তার খুব পেইন হচ্ছিল এতটা সময় ধরে এখন পর্যন্ত। চুংজাই বলে আর তোমার পেইনের কি হবে, এটা কি কিছুই না? তোমার মনে আছে যখন দরার এজেন্সিতে তোমাদের ফার্ম লিগ্যাল অ্যাডভাইজার হয়, তখন আমি তোমাকে বলেছিলাম তুমি কেন এই অফারে দরার এজেন্সিতে অ্যাড হচ্ছ না। তখন তুমি বলেছিলে আমি দরার এত কাছে যেতে চাই না,
আমি দূর থেকে এইভাবেই ভালো আছি। তখন আমি এটা বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। যত ক্লোজ মানুষ কারোর সাথে হয় ততটা সে তার সম্পর্কে জানতে পারে, আর ততটাই সে হতাশ হয়ে পড়ে। সিনা বলে, না, আমি হতাশ হইনি, আমি তাকে চিনতে পারছি না। আগে যখন আমার মন খারাপ হতো বা খুশি হতাম তখন মনে হতো দরা আমার পাশে আছে, কিন্তু এখন যখন দরা আমার এত কাছে তখন মনে হচ্ছে আমাদের মধ্যে কত দূরত্ব। সেদিন যখন আমি তাকে হুইজোর সাথে দেখি তখন মনে হচ্ছিল তারা দুইজন এমন একটা পৃথিবীতে আছে যে পৃথিবীতে আমি কখনো পৌঁছাতেই পারবো না। আমি যদি তখন হতাশ হতাম তাহলে ভালো ছিল, কিন্তু আমি তো সেখানে জেলাস হচ্ছিলাম। এটাই আমার কাছে অদ্ভুত লাগছে। আমি কেন এরকম ফিল করবো তার জন্য, যার কোনো মানেই নেই। এসব বলে সিনা তার মনটা হালকা করে। চুংজাইয়ের বেশ খারাপ লাগে, কারণ বেচারা তো সিনাকে সেই কবে থেকেই পছন্দ করে, একতরফা। যাই হোক, সিনা কাজ শেষে রুমে আসে, দেখে টেবিলেই ঘুমিয়ে পড়েছে দরা। সিনা তার পাশে বসে কাঁদতে থাকে আর মনে মনে বলে, আমি যদি পারতাম তাহলে আমি ফিরে যেতাম সেই সময়ে যেখানে আমি তোমার থেকে অনেক দূরে ছিলাম। আমি পারলে আমাদের মধ্যে আবারও সে এক আকাশ পরিমাণ দূরত্ব এনে দিতাম। আমি আবারও তোমাকে আগের মতনই হাসতে দেখতে চাই। আমি আবারও তোমাকে ঠিক আগের মতন মুক্ত হয়ে পছন্দ করতে চাই। যদি সত্যি সময় ফেরানো যেত তাহলে আমি ফিরিয়ে দিতাম সমস্ত কিছু, আর তোমাকে একটা স্বাভাবিক জীবন দিতাম। এসে বলে সিনা নীরবে কেঁদে যায় দরাকে দেখে। পরদিন সকালে উঠে দরা দেখে তার জন্য সিনা খাবার রেডি করে গিয়েছে, আর নোটে লিখে গিয়েছে সবটা খেতে সে এসে চেক করবে। দরা এটা দেখে হাসে। কিছুক্ষণ পর চুংজাই আসে দরার সমস্ত দরকারি জিনিসপত্র নিয়ে। আসলে সিনা দরা কি কি ইউজ করে সব কিছু কিনে এনেছে, আর সে চুংজাইকে বলে বলে দেয় দরা কোন জিনিস কেন ইউজ করে। সে যেন সব কিছু তাকে পৌঁছে দেয়। দরা এত কিছু দেখে বলে, কি ব্যাপার, আমি তো ব্যক্তিগতভাবেও এই জিনিসগুলি ব্যবহার করি, তুমি জানো কি করে আমি কী কী কারণে কোন ব্র্যান্ডের শ্যাম্পু, ফেস ওয়াশ, ক্রিম, এমনকি সাপ্লিমেন্ট ইউজ করি? চুংজাই বলে, না মানে ওই আর কি, আমি একটু সার্চ করে বের করেছি। সিনা তার ক্লায়েন্টকে সব কিছু পারফেক্টলি দিয়ে থাকে, তাই আমি তাকে হেল্প করেছি এগুলো কিনতে। দরা বলে, আচ্ছা সিনা তোমার কি হয়? চুংজাই বলে, আমার আর সিনার সম্পর্ক অনেক গভীর, তাই এটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, যাও ফ্রেশ হয়ে নাও। দরা বাথরুমে এসে ভাবে, এই ছেলে আমার সাথে রেগে রেগে কথা বলে কেন, সে কি আমার কোনো হ্যাটার নাকি? চুংজাই দরার জন্য খাবার রেখে যাওয়া দেখে ভাবে, এত কষ্ট পাওয়ার পরও বুকা মেয়ে তার এত খেয়াল রাখছে। পরে সে নিজের রুমে বসে বসে একটা চকলেট খায়। এই চকলেটটা সিনা তাকে ছোটবেলায় দিয়েছিল যখন চুংজাই কাঁদছিল তার প্যারেন্টসের জন্য। তবে থেকে আজ পর্যন্ত চুংজাইয়ের রুমে জার ভর্তি সেই এক চকলেটে। যখনই তার মন খারাপ থাকে সে এটা খায়। বুঝতেই পারছেন চুংজাই সিনাকে ঠিক কতটা ভালোবাসে। তো আজ ইনভেস্টিগেশন করার সময় লয়ার কককে সিনা একটা ভিডিও দেখায়, যার মাধ্যমে এটা প্রমাণ হয় হুইজু আর দরার মধ্যে সেদিন মিট হয়েছিল ব্যক্তিগত কারণে। সেখানে অন্য কোনো কারণ ছিলই না, তাই হুইজু কোনোভাবে আপাতত এই কেসের সাথে ইনভলভ নয়। যদিও লয়ার কক বিষয়টাকে এত সহজে মানে না, কিন্তু সিনার একের পর এক প্রমাণ আর যুক্তিতর্কের সামনে তাকে হারতে হয়। সিনা হুইজুকে কেসের বাইরে করতে পেরেছে বলে দরা এক্সাইটেড হয়ে তাকে হাক করে আর থ্যাঙ্কসও জানায়। কিন্তু সিনা তার নিজেকে তখনও কন্ট্রোল করেই রাখে। সে তাকে একজন ক্লায়েন্ট হিসেবেই রাখে। তখন সেখানে আসে লয়ার কক আর তাকে স্টিঙ্কি বলে ডাকে। এটা সিনাকে সে নিকনেম দিয়েছিল হাই স্কুলে বুলি করার সময়। দরা সিনার সামনে আগলে দাঁড়ালে লয়ার কক বলে শর্তে তার সিনার সাথে কথা আছে। দরাকে সিনা বলে নিচে অপেক্ষা করতে সে আসছে। দরা যাওয়ার পর লয়ার কক বলে, তো তুমি হচ্ছ সেই হাই স্কুলের সিনা। সরি, তোমাকে চিনতে পারিনি, অনেক বদলে গিয়েছো। সিনা বলে, হ্যাঁ বদলে তো গিয়েছি, আর আমি এমন কারোর সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই না যে মানুষের কাতারেই পড়ে না। লয়ার কক বলে, তাহলে এই কেসটা কি ইচ্ছে করে নিয়েছো আমার উপর বদলা নিতে? সিনা বলে, তুমি এইখানে আজে বাজে চিন্তাধারা থেকে বেরিয়ে এসে সেটা কেসের মধ্যে লাগাও, তাহলে হয়তো বা আসল কালপিটকে ধরতে পারবে আর ভালো লয়ারও হতে পারবে। এই বলে সিনা চলে আসে নিচে। দরা সিনাকে বলে, তোমার ওই লয়ারের সাথে কি সম্পর্ক? দেখে বেশ ক্লোজ মনে হলো, তোমাদের কথাবার্তা এটাও মনে হয়েছে একে অপরকে চিনো। সিনা বলে, এইভাবে জিজ্ঞেস করছো কেন? দরা বলে, তুমি তো এমন ভাব নিয়ে থাকো যেন কাউকে কখনো ডেটই করোনি, কিন্তু এদিকে তো একজন ছেলে তোমার সাথে 24 ঘন্টা থাকে চুংজাই, আর আরেকজন এখন দেখছি কাজের জায়গায়ও আছে। সিনা বলে, কি বলতে চাইছো বলো তো? দরা বলে, না মানে এই লয়ার কি তোমার এক্স বয়ফ্রেন্ড নাকি? সিনা রেগে দরাকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমিও বদমাইশ ছেলেকে ডেট করব? সে আমার এক্স হবে? আমি তো তাকে ঘুমের মধ্যে স্বপ্নেও হাতের কাছে পেলে শেষ করে ফেলবো। আমি তাকে এতটাই ঘৃণা করি, অপছন্দ করি, বুঝলে? খালি আজে বাজে কথা। সে আমার একটা ক্লাসমেট ছিল যার কথা আমি মুখেও আনতে চাই না।
দরা হেসে বলে, হে ঠিক আছে, এখন গাড়ি ঠিক করে চালাও। রাগ করছো কেন তো? সিনা বলে, না, আমি তো রাগ করে গাড়ি ড্রাইভ করছি না, এই গাড়ি আমার কথা শুনছে না, ব্রেকই নিচ্ছে না। তো এবার সিনার গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর নিজের মতন চলতে গিয়ে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়।